আমরা যারা ওয়েবসাইট হোস্ট করি বা যারা ওয়েবসাইট বানাই তাদের মাথার মধ্যে অনেক সময় আইডিয়াই থাকে না যে ভিতরে ভিতরে আসলে এত কিছু হয়ে যাচ্ছে। ডাটা এনক্রিপশন হচ্ছে, ডাটা যাচ্ছে, ডেটা প্রসেস হচ্ছে, তারপর সব কিছু প্রসেস হয়ে আসতেছে। তাহলে আমার ওয়েবসাইট বা আমার সার্ভার স্লো হচ্ছে কেন? সার্ভারের মধ্যে অনেক কিছু থাকে। ওয়েব সার্ভার থাকে, আপনি যখন টাইপ করে এন্টার দিলেন, ডেটা সবার আগে আপনার লোকাল মেশিনে একবার এনক্রিপ্ট হলো। এই যে HTTPS আছে, তাই না? একটা লোকাল হ্যান্ডশেক হলো ফার্স্টে সার্ভারের সাথে। সার্ভার আর আপনার ব্রাউজার মেশিন আগে হ্যান্ডশেক করলো, একজন আরেকজনের সাথে পরিচিত হলো, তারপরে ডাটা এনক্রিপ্টেড হলো পাবলিক কি দিয়ে, সার্ভারের ওই যে SSL আছে, সেই ডাটা ওয়েব সার্ভারের কাছে গেল, ওয়েব সার্ভার সেটাকে ডিক্রিপ্ট করলো, ডাটা প্রসেস করলো ডেটাবেজের সাথে, তারপরে আপনার ডেটা আবার আপনার কাছে ফেরত আসলো। এর ভিতরে অনেক কিছু হচ্ছে টেকনিক্যাল। একটা ঘরের মধ্যে, এই যে এই ঘরটার মধ্যে দরজা আছে, আমরা 10 জন মানুষ খুব সহজে পার হয়ে যেতে পারবো না? 15 জন পারবো? আমরা যদি 100 জন সবাই একসাথে এটা থেকে পার হইতে পারবো? নো, উই ক্যান নট ডু দ্যাট। আমাদের এখানে বেশ কিছু ব্যারিয়ার আছে। এই যে ওয়েব সার্ভার আমরা যেটার কথা বললাম, সেটাই যে আপনাদের রিকোয়েস্টটা ধরছে বা রিকোয়েস্টটা হ্যান্ডেল করার ট্রাই করছে, এখানে একটা লিমিটেশন আছে। এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো এই ওয়েব সার্ভার যখন আপনার কাছে ডেটাটা পাবে, এটা ডেলিভারি দেওয়ার একটা সিস্টেম আছে। সো আমি খুব সহজেই এইখান থেকে 100 জনকে বের করে দিতে পারবো এই রুম থেকে একই সাথে, যদি আমি আরো 2-3টা দরজা বানাই। ইউজুয়ালি গ্রামে ট্রামে অনেক সময় দেখবেন যে খুব সুন্দর দাওয়াতের প্রোগ্রাম হয়। ধরেন 1000 মানুষ খাবে, ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি কি করতে হবে? 50-25টা ডেকচিতে রান্না শুরু হবে। রান্না 11টার মধ্যে শেষ, দুপুর থেকে সবাই খাওয়া শুরু করবে, হয় না? তারা কিন্তু হিসাব করে ফেলছে যে 25টা ডেকচি। কেউ কিন্তু বলে না যে ভাই আমি একটা ডেকচিতেই রান্না করবো, একটা ডেকচি 3 তলার সমান। বলে কেউ? এরকম ডেকচি কেউ কোনোদিন দেখছেন জিন্দেগিতে? 1000 জনের জায়গায় 1200 জন আসবে, কোনো সমস্যা নাই। 25টার জায়গায় 26টা ডেকচি চলে আসবে, 27টা ডেকচি চলে আসবে। এই ওয়েব সার্ভারেও এরকম একটা জিনিস কাজ করে, বুঝছেন? আমরা যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। আমরা যত লাগতেছে ডেকচি বাড়াচ্ছি, যত মানুষজন ঢুকতেছে দরজা বাড়াচ্ছি, যত মানুষজন, যত ট্রাফিক আসতেছে আমরা সার্ভার বাড়াচ্ছি। একটু টাফ জিনিস, বাট দিস ওয়ার্কস। টাকা পয়সা লাগে, টাকা পয়সা ছাড়া কোনো কিছু নাই। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। এমন কোনো কিছু নাই যে এখানে ফ্রি হবে। এভরিথিং, ফর এভরিথিং ইউ হ্যাভ টু পে মানি, ইউ নিড টু পে মানি। 3 তলার সমান যেমন ডেকচি নাই, সেরকম একইভাবে সার্ভারেও আপনি শুধুমাত্র রিসোর্স অ্যাড করে যাচ্ছেন। এখানে দরজা অ্যাড করতে করতে একসময় আপনি থেমে যাবেন যে না, আর আসলে সম্ভব হচ্ছে না। মাঠে চুলা কয়টা বানাবেন? মাঠ তো বড় লাগবে, মাঠের একটা লিমিট আছে, সার্ভারে একটা র্যাম টাইম বসানোর জায়গার লিমিট আছে। সার্ভারে যখন আপনার রিকোয়েস্ট, এই যে আপনি ওয়েবসাইট টাইপ করলেন, জিনিসটা গেল, এটাকে বলা হয় একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট আমি সার্ভারে যত কম পাঠাতে পারবো, আমার সার্ভার তত ভালো কাজ করবে। তো আরে কম পাঠাবো মানে কি? আমার তো সাইট ভিজিট হচ্ছে 1000, 2000, 3000, তাই না? আমি কালকে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, সো আমি জানি যে 10,000 লোক ভিজিট করবে। তো আমি রিকোয়েস্ট কম পাঠাবো কিভাবে? আপনারা যখন আপনাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করতেছেন বা ডেপ্লয় করতেছেন, সবকিছু আসতেছে ব্যাকএন্ড থেকে, ডেটা আসছে ব্যাকএন্ডে, সবকিছু যাচ্ছে ব্যাকএন্ডে, ডেটা প্রসেস হচ্ছে ব্যাকএন্ডে। এইটাকে যদি আমরা একটু অপটিমাইজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? এটার 2টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে ইজি থিংস উইথ হিউজ ইম্প্যাক্টস, আরেকটা হচ্ছে ফাইন টিউনিং, যেখানে পয়সাওয়ালা লোকদের দরকার। সেখানে আর আপনি করবেন না, আপনি ভাড়া দিয়ে করবেন, হ্যাঁ, মার্সেনারির মতো।